মর্নিং সবাইকে। সকাল সকাল দেখতে পাচ্ছ তো আজকে একটু তাড়াতাড়ি করে উঠেছি ঘুম থেকে, যেহেতু ছেলে মেয়ে স্কুল আছে। আর সকালবেলা দেখো ঘুম থেকে উঠে দিকে আমাদের জুড়িটার প্রচণ্ড শরীর খারাপ, তো ঘরের মধ্যেও খুব শরীর খারাপ, তো ওকে পেটটাও গরম হয়ে গেছে, জ্বরও এসছে। যাই হোক ঠান্ডা গরম লেগে গেছে, আকাশে আবহাওয়াটাও ভালো না, বৃষ্টির জলও পাড়ি পটি করাতে নিয়ে যেতে হয়। তো ঘুম থেকে উঠেই আমি আগে মন্দিরে গিয়ে মন্দির পূজা করে এসেছি। আর এখন দেখো চা নিয়ে বসে গেছি, এখন বাজে সকাল 9:30। এই চা নিয়ে বসে গেছি। তো সব ঘর দুয়ার মুছে কমপ্লিট করে তবেই আমি চা খেতে বসেছি। তো দেখো ঘর দুয়ার মোছা হয়ে গেছে বন্ধুরা, ঘর দুয়ার মোছা সব কমপ্লিট হয়ে গেছে। দেখো ভাতও ভাত বানানো হয়ে গেছে, ভাতটা তাড়াতাড়ি করে নিয়েছি। এই যে ভাত করা হয়ে গেছে। আর কালকের একটুখানি ভাত ছিল, ওটাকে দেখো গরম বসিয়েছি। তো এই দেখো ভাতটা গরম বসিয়েছি। তো মেয়ে আজকে স্কুল যাবে, মেয়ের শরীরটা ভালো না, পেটটা একটু খারাপ। আর সব যে যার বাসে কাজে বসে আছে। তো আকাশের আবহাওয়াটা তো বন্ধুরা দেখো, আমি আজকে অনেক কাপড় কেচেছি, দেখতে পাচ্ছ। দেখো আজকে আমি প্রচুর কাপড় কেচেছি। এই দেখো দেখেছ, আরও ঘরের পেছন দিকে আছে। তো আজকে দুদিন যা বৃষ্টি হলো, পুরো কাদা কাদা হয়ে গেছে উঠোন বাড়িগুলো। আর আকাশে আবহাওয়াটা দেখতে পাচ্ছি, আবার মনে হয় বৃষ্টি আসবে, যেরকম আবহাওয়াটা করেছে। তো যাই হোক বন্ধুরা, আর একজন দেখো পাশের বাড়িতে কলা হয়েছে, তো আমাকে সকালে এসে কতগুলো কলা দিয়ে গেল। তো জুলির যখন শরীর খারাপ, পেটটা ভালো না, তো জুলিকে একটা কলা সেদ্ধ করে ভাত ডালের সঙ্গে দিয়ে দেবো, কারণ ওকে কদিন মাছ টাছ দেবো না, কারণ ওর শরীরটা একদমই খারাপ। থেকে কী অবস্থা হয়েছে, আমার লঙ্কা গাছটাও শুয়ে পড়েছিল, তো লঙ্কা গাছটাকে উঠিয়ে দাঁড় করেছি। আর এবার পেছন দিকে এসেছি, জানি না কুমড়োটার কী অবস্থা হয়েছে। দেখি কুমড়োটা, একটা কুমড়া ফুলও হয়েছে, দেখো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা। কুমড়া ফুলটা তুলবো না। আর পেছন দিকটা আমার প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে। আর দেখি চলো কুমড়োটা আমার ঠিক আছে কিনা। কুমড়োটা আমার ঠিক আছে। তো কুমড়াগুলোকে একটু দেখে দেখে রাখি, কারণ অনেক তো তোমার গরু আছে আমাদের এখানে, বড় বড় সিংহলা গরু, এটা আবার খেয়ে চলে যাবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকটার কী অবস্থা দেখো, মানে পিছনে যাওয়া যায় না। এই দেখো, দেখো অবস্থা। এটা আমাদের রেল লাইন দিয়ে পার হয়ে রাস্তাটা যেতে হয়, তো জুলিকে নিয়ে আমরা এদিক দিয়ে যাই। তো যাই হোক বন্ধুরা, খুবই নোংরা হয়ে গেছে জায়গাটা। আর এই দেখো কত সুন্দর, দেখো আমাদের বাতাবি লেবু গাছটা হয়েছে। তো বাতাবি লেবু ধরেছে, দুটো একটা করে ধরেছে বাতাবি লেবু। তো যাই হোক, দেখতে সুন্দর লাগছে, গাছে ফল হলো পরে খাওয়ার থেকে বেশি দেখতে সুন্দর লাগে। তো আমি ভাবছি আজকে দুটো টব আনতে যাবো, টবের মধ্যে ফুল লাগাবো। তো দেখো গাছটা আমার আস্তে আস্তে বড় হচ্ছে, কতগুলো ফুল গাছ লাগাবো, টব নিয়ে আসতে যাবো। আর কতগুলো খারকুন পাতা হয়েছে এখানে। তো খারকুন পাতা দুটো একটা তুললে তো হবে না, প্রায় অনেকগুলোই তুলতে লাগে খারকুন পাতা। আর দেখো জামা প্যান্টগুলো সব ধুয়ে ধুয়ে দিকে মেলেছি। আর মেঘলা তো করে আছে, আর কাঠগুলো এখানে ফেলে রেখেছি, শীতকালে কাঠগুলো তো লাগবে জ্বালাতে। তো তারের মধ্যে জামা প্যান্টগুলো মেলা ছিল, সকালবেলা যতগুলো কাপড় কেচেছিলাম, আর ততগুলো জামা তখন দেখো মাটির মধ্যে সব মিলে দিয়েছে এই কারণেই। আচ্ছা, আবহাওয়া তো সেরকম ভালো না, আর তাপটাও একটু রোদে একটু কম কম লাগছে, যার জন্য মাটির মধ্যে সব জল ঝরিয়ে তারের মধ্যে মিলে দিয়েছি আগে, তারপরে মাটির মধ্যে মিলে দিলাম। আর জুলিকে দেখতে পাচ্ছ, জুলি রোদের মধ্যে এসে শুয়ে আছে। তো ওকে শরীর ভালো না, ও রোদেই শুয়ে আছে, জানি না ওর কী হয়েছে। আর রোদটাও সেরকম উঠছে না, আকাশে আবহাওয়া দেখো মেঘ করে আছে। তো যাই হোক, এখন আমি একটু বাজারে যাব বাজার করতে, চলো আপনাদের সঙ্গে সব আমি দেখাচ্ছি। বাজারে গেছিলাম, বাজার থেকে কিনে এসেছি, দেখো একটা বোয়াল মাছ। দেখো বোয়াল মাছ নিয়ে এসেছি, এই যে বোয়াল মাছ। তো বোয়াল মাছটাকে ভালো করে পিস পিস করে একটু ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে দিলাম। এই দেখো, তো বোয়াল মাছের একটু ঝোল করব মাখা মাখা করে। আর এই দেখো ডাল, এখানে ডাল করব, ডালটা সেদ্ধ করে রেখেছি। আর এখানে দেখো কাঁচকলা সেদ্ধ করেছি, তো কাঁচকলা সেদ্ধ আমি মেয়েকে দেবো, মেয়ের পেটটা ভালো না। আর আমাদের জুলিকে দেবো, জুলি হচ্ছে আমার বাড়ির পশুটা, কুকুর। তো জুলিকে আমি দেবো এটা কাঁচকলাটাকে, তো দুজনকে ভাত মেখে দেবো। আর কাঁচকলার চোখলা আছে, তো ওটা আমি কালকে করবো, আজকে করবো না। আর এখানে দেখো দুধবেলা দুধ দিয়ে গেছে, দুধটা জাল দিয়েছি। তো বোয়াল মাছটাকে ভালো করে মেখে নিই, কারণ একটু নুন মাখিয়ে মাখছি, তো ফুটে বোয়াল মাছ। তো বোয়াল মাছটা দেখো
বেশ খুব সুন্দর টাটকা লাগছে একদম বোয়াল মাছটা। আর সকালবেলা দেখো কিছু বাসন হয়েছিল, ধুয়ে রেখে দিয়েছি এখানে। এই দেখো এখানে ধোয়া আছে, আর এখানে কিছু বাসন পড়ে আছে, এখনও ধোয়া হয়নি। তো রান্নার শেষে দুপুর 12টা প্রায় বেজে গেল। আর দেখতে পাবে জামা প্যান্টগুলো সব নিচে মেলেছিলাম এই কারণেই। বাইরেটা দেখো জামা প্যান্টগুলো মেলে দিয়েছি, এখন উল্টিয়ে দেবো। তো নিচে মিললে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আকাশে আবহাওয়া তো ভালো না, কখন বৃষ্টি নেমে যায়। তো এই দেখো জামা প্যান্টগুলো নিচে মিলে দিয়েছি। আর তো এখন আস্তে আস্তে রান্নাটা করে নিই। দুপুর প্রায় 12টা বেজে গেছে। ছেলে মেয়ে একজনের স্কুল যায়নি, সবার শরীর ভালো না, শরীরটা খারাপ করে। তো ভাত তো হয়ে গেছে আগেই। তো আমি কাজ করতে করতে বন্ধুরা আমি একটু চা খেয়ে নিই, কারণ আমি চা খেলে কাজটা ভালো আমি করতে পারি, শরীরে এনার্জিটা আছে। আমারও শরীর ঠিক ভালো না, তো জল খাবার সকালে খাওয়া হয়ে গেছে। তো দুধটা জাল হলেই আমি বোয়াল মাছটা ভেজে নেব, ভালো করে ভাজা হয়ে গেলেই আমি তরকারিটা বসে মাখা মাখা করে করব, বেশি ঝোল করব না। দেখতে পাচ্ছ মাছগুলোকে একটু ঢেকে ঢেকে দেখো করছি। তো বোয়াল মাছটা ভাজি একটু ঢেকে ঢেকে করছি, যদি তেল খুব ছেটে বলে ছিটে, ওই জন্য একটু ঢেকে ঢেকে করছি। আর এখানে দেখো বোয়াল মাছে কী কী নিয়েছি, শুকনো লঙ্কা, রসুন নিয়েছি, ধনে নিয়েছি, জিরা নিয়েছি, আর হালকা একটু সর্ষে নিয়েছি। আর এখন লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাগুলো দেখো লাল লাল হয়ে গেছে। তো কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করব। তো কারণ এই কারণেই কাঁচা লঙ্কা দিয়ে যদি ঝোলটা করি টেস্ট লাগে, যে কোনো দেখবে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করবে তো টেস্ট লাগে। আর শুকনো লঙ্কা এই কারণে দিই না, শুকনো লঙ্কা খাওয়াটাও খুব বাজে। তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই। তো কাঁচা লঙ্কাগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা নিয়ে এসে তোমরা দাদা ভাই। তো কাঁচা লঙ্কাগুলো লাল লাল ধরনের, তো লাল লাল কাঁচা লঙ্কাগুলো বেশ ভালো লাগে খেতে। তো কাঁচা লঙ্কা সেন্ট দেখবে খুবই আলাদা হয়, আর শুকনো লঙ্কার সেন্ট একটু আলাদা হয়। তো এই হচ্ছে মশলার মেনু করলাম। তো এবার এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো মশলাটাকে। আর এখানে দেখো মাছটা মানে ভাজা হয়ে গেছে, এবার নামাবো। একটু ঢাকা দিয়ে রাখি, বোয়াল মাছ তো যদি তেল যদি ছিটে আসে তাহলে মুখটা একটু অন্ধকার হয়ে যাবে। তো মাছগুলো একটু নামিয়ে নিই। বন্ধুরা দেখো বোয়াল মাছের মশলাটা কষাচ্ছি ভালো করে। তো মশলাটা তৈরি হয়ে গেছে। আর দেখো তেল ভাবটা দেখতে পাচ্ছ বন্ধুরা, তেল ভাবটা উঠেছে। এই দেখো একটা তেল ভাব উঠেছে মশলাতে। তো এই দেখো দেখতে পাচ্ছ বেশ লাল লাল হয়ে গেছে। তো এখন জল দিয়ে দেবো। তো অনেকক্ষণ ধরেই কষানো হচ্ছে মশলাটা। তবে এক এক করে তো চান করতে যাচ্ছে, ডালটা ফোড়ন তো জলটা আমি দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, আর মাছ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। তা বোয়াল মাছের ঝোল হয়ে গেল। তো এক এক করে দেখো ঘর দুয়ার তো মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে। আর আকাশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আজকে, বেশ সুন্দর লাগছে দেখতে আকাশটা। দেখো কত সুন্দর আকাশ দেখতে আছে, যদি এরকম মেঘ মেঘ থাকে বেশ আবহাওয়াটা সুন্দর লাগে দেখতে। রোদটা সেরকম তেজ নাই, কিন্তু জামা প্যান্টগুলো আমার শুকিয়ে গেছে। তো কমপ্লিট হয়ে গেল, ঘরের সমস্ত কাজ কমপ্লিট। বাজারে সকালবেলায় গেছিলাম, তো বাজার থেকে কী নিয়ে এলাম, তো আর বাজার টাজার কিছু করিনি। তোমার দাদাভাই বাজার করে নিয়ে আসবে। আর আমি শুধু বাজার থেকে নিয়ে এলাম বোয়াল মাছ নিয়ে এলাম। তো বোয়াল মাছটা আমার ছেলে খাবে, মেয়ে খায় না। তো মেয়ের শরীর ভালো না, তোমাদের দেখালাম, আমি ওকে কাঁচকলা সেদ্ধ করে দিয়েছি। আমাদের জুলিরও শরীর ভালো না, তো রক্ত আমাশা হয়ে গেছে, যার জন্য ওকেও কাঁচকলা দিয়ে ভাত মেখে দেবো। কদিন ওকে জুলিকে আমি বেশ আলু চিকেন দিয়ে তারপরে মাছ দিয়ে ভাত দিয়েছিলাম। তো এই গরমটার মধ্যে ও সহ্য করতে পারিনি, আমিও বুঝতে পারিনি। তো অনেকটা করে ওকে দেওয়া হয়ে গেছে। যাই হোক, তো কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এবার স্নানে যাব। তো ঝোলটা নামিয়েই ডালটা ফোড়ন দিয়েই চান করতে যাব। তো দেখতে দেখতে বন্ধুরা দেখো বিপত্তারিণী পুজো চলে গেল। এবার আসছে তো উল্টো রাত, আর কটা দিন, শনিবার দিন উল্টো রাত। দেখতে দেখতে দুর্গা পুজো চলে আসবে। তো পুজো আসছে, একটা আনন্দ আলাদা, আর চলে গেলে খুব মনটা খারাপ লাগে। তো পুজো আস্তে আস্তে এবছর পুজো খুব তাড়াতাড়ি চলে এসছে মা। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে কমেন্টে যে আমার রেসিপিগুলো কেমন লাগলো, আমার ভিডিওগুলো কেমন লাগলো। প্লিজ তোমরা জানিও, আমাকে কমেন্ট করে জানিও। তো আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও আনার। তো একটু লং ভিডিও আনলাম, তার সঙ্গে রিলস তো করিই আমি, তো একটু লং ভিডিও আনলাম। তা তোমরা একটু শেয়ার করে দিও, ভিউ আর কমেন্টে করে জানিও আমার ভিডিওটা কেমন লাগে। তো দেখতে থাকো, আরও তোমাদের সঙ্গে আর একটু তুলে ধরবো। তো চলো দেখি আমি আগে আমার রান্নাটা কী হলো। ভালো করে ফোড়ন দেবো। তো শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিচ্ছি, এই দেখো। তো ভাজা হয়ে গেছে, ডালটা দিয়ে দেবো।
শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিলাম ডালটার মধ্যে। আজকে পেঁয়াজ দিয়ে ডালটা বাড়ালাম না এই কারণে, যদি একটু পেঁয়াজ দিয়ে খাওয়া হয় আজকে একটু প্লেন করলাম। আর এই দেখো আমার বোয়াল মাছের ঝোল রেসিপি হয়ে গেছে, তো 5টা বেশি মাখা মাখা করলাম, বেশি ঝোল করিনি। সময় বন্ধুরা দেখো ডালটা করতে গেলে নুনটা কম হয়ে যায়, তা আর একটু নুন দিয়ে দিই, কারণ অনেক সময় আমার হাতে নুন কম পড়ে যায়। তোমার দাদাভাই আমাকে বকা দেয় যে তোমার নুন ডালে খুব কমই হয়, আর আমি ডাল ভালো করে করতেও পারি না, আমি একটু নুনটা একটু দিয়ে দিলাম আন্দাজ মতন করে। এবার আমার রান্না কমপ্লিট। এই জায়গাটা তো বাসনগুলো সব মেজে নিয়েছি, এখানে সব বেসিন ফাঁকা হয়ে গেছে, বাসনগুলো মাজা হয়ে গেছে। তো রান্নাটা হয়ে গেলেই আমি গ্যাসটা পুছে চান করতে যাবো। তো বন্ধুরা দেখতে হচ্ছে আকাশে মেঘ করেছে প্রচণ্ড, আর ঘরটা অন্ধকার হয়ে গেছে মেঘ করেছে বলে। আর কুকুরটা যা চল ওদিকে যা, যা কাদা পায়ে দিয়ে এসছে এখানে বসছে। তো কুকুরটা বাইরে থেকে নোংরা পায়ে দিয়ে এসে এখানে বসে, আমি কুকুরকে সহজে তাড়াই না, তো এখন এই জন্য তাড়ালাম, তো কুকুরটার গায়ে প্রচণ্ড নোংরা ছিল, যার জন্য ওকে এখান থেকে উঠিয়ে দিলাম। তো আমি কুকুরকে আমি ঘরে পশু হোক যাই হোক আমি কাউকেই বেশি তাড়াই না। তা আকাশে দেখতে মেঘলা মেঘলা করেছে, আবার মনে বৃষ্টি আসবে করে। তো যাই হোক বন্ধুরা, স্নানে এবারে যাবো আমি। তো কাজ বাজ কমপ্লিট হয়ে গেলো, ঘরের সমস্ত কাজ হয়ে গেল। আর রিম্পাও দেখো রিম্পার খুব খারাপ, তো শরীরটা খুবই খারাপ, ও বসে বসে টিভি দেখছে। ও বসে সারাদিন স্কুল পাঠাতে পারেনি, ওরও জ্বর সর্দি কাশি পায়খানা বমি হয়ে গেছে, তো ওকে আমি ওষুধটা খাওয়ালাম। কাশি জ্বর তো হয়েছেই, আর হঠাৎ করে দেখো জুলিরও যেমন ডায়রি মানে এইসব জিনিস দেখবে পায়খানা বমি এগুলো ছোঁয়াচে রোগ। তো যাই হোক জুলিরও সকালবেলা রাত্রেবেলা কালকে রাতে 1টার সময় অনেক রাতে ঘুম থেকে উঠে দেখি জুলি ঘরের মধ্যে পটি করে ফেলেছে। তো কী করবো, তো অবহেলা করা নেই, ওকে অবলা প্রাণী বলে ওকে মারা যাবে না, তো মারি না, ছোটোর থেকে ওকে মানুষ করেছি। যাই হোক মনটা আমারও খারাপ লাগছে, ওর শরীরটা যে খারাপ। আর ঘরটা এই উঠে পড়ে রাত্রেবেলা উঠে তখন দাদাভাই সে পটিগুলো পরিষ্কার করে আমি জায়গাগুলো মুছটুছে দিয়েছি, আবার দেখি ভোরবেলা উঠে দেখি আবার সেই জায়গাতেই পটি করেছে আবার সে ঘরের মধ্যে। তো আমি ভালো করে মুছে টুছে নিয়েছি। যাই হোক, তো ওকে তো আর মারা যায় না, অবলা প্রাণী, ও পায়খানা পেলে কী করবো, শরীরটা খারাপ বলেই ঘরে করে দিচ্ছে, নইলে ঘরে পায়খানা পটি করেই না। ও সবসময় হাত দিয়ে আমাদেরকে সিগন্যাল দেয়, সেখানে গিয়ে পটি করিয়ে নিয়ে আসি। যাই হোক, তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল, এবার স্নান করে সবাইকে একে একে খাবারটা দিয়ে দেবো। বন্ধুরা রিম্পাকেও খাবার দিয়ে দিলাম। তো রিম্পাকে তো কাঁচকলা দিয়ে আর মুসুরির ডাল দিয়ে ভাতটা ভালো করে মেখে দিচ্ছি। তো ওর পেট আর সকাল থেকে অনেকবার পটিতে গেছে ও, আর ওই যে ওর শরীর ভালো না, শরীরটা খুবই খারাপ। তো ওকে খাবারটা আবার খাইয়ে এবার আমি এখন স্নান করতে যাব। তো সোনা গেছে বাথরুমে, তো স্নানটা করে দিকে তখন মেঘ কালো করে আসছে একদম, পর্দাটা দিয়ে রেখেছি যদি রোদের তাপ ঘরে ঢুকে বোঝা যাচ্ছে, রোদ বলতে কিছুই নেই, যার জন্য রিম্পাকে খাবারটা দিয়ে দিলাম। এবার ওই দিকে ঘরটা একটু মুছে দিয়ে আসি, কারণ জুলি ওখানে শয়, তো অনেক সময় নোংরা থাকলেও ভাইরাস হয়ে যায় শরীরের মধ্যে, ওই জন্য একটু ঘরটা মুছে দিয়ে আসি। তো ফটাফট করে নিই, এই জন্যই মেঘ করে আসছে, আবার কোন সময় জামা প্যান্টগুলো শুকাবে না, সব ধুয়ে মিলে দিই। তো ঠিক আছে বন্ধুরা, পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা পরে ভিডিওতেও তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে প্রতিদিন ভিডিও আনা। তো ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করে কম করে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। পরের দিন আবার দেখা হবে। সবাইকে টাটা।